পড়াশোনা করবি না নাকি করতে চাস না? প্রত্যেকটা স্কুলে তোরা ঝামেলা বাঁধা। ঝামেলা আমরা করি না পাপা, তা আমাদের সাথে গায়ে পড়ে ঝামেলা করতে আসে। কি কারণে? নিজেদের মধ্যে ঝামেলা ওরা রেখে লাভ কি? আচ্ছা, এখন নিশানের লোকজন যদি স্কুলে গিয়ে ছাত্রদেরকে মারধর করে অথবা খুন করে ফেলে, যেটা আপনাদের হাতে আছে সেটাও তো করছেন না। স্টুডেন্টগুলো স্কুলের ভিতর ঢুকতে পারছে না এদের যন্ত্রণায়, আর এদেরকে এখান থেকে সরাচ্ছেন না। দিব থাকি একটা থাপ্পড়, জায়গায় যে বস। এখানে সবাই সহযোগিতা করতেছে, তুমি কেন চেক করতে দিবে না? তুমিও চেক করতে দাও। তোমরা ব্যাগও চেক করতে দিবে না, আবার চালও খাবে না, এমন তো হবে না। নাও নাও। গ্রেট, ব্যাটসম্যান ফর্মে আছে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর এরকম নিরকমের করবো না ভাই। তোমরা আমার লোক, আমার সহযোদ্ধা। তোমরা বলো, ক্যাডার ছাড়া রাজনীতি চলে? রাজপথে আমরা না থাকলে লড়াই হয়। রাজপথে লড়াই করি আমরা, রাজপথের রক্ত ছড়ায় আমরা, আর রাজা হয়ে চেয়ার দখল করে ওই নেতা পাতি নেতারা। ওরা আমাদের ব্যবহারযোগ্য পণ্য মনে করে এতদিন ব্যবহার করে গিয়েছে, কিন্তু আর না। আজ এই এখন থেকে এই শহর, এই শহরের মানুষ, থানা, পুলিশ, অফিস, আদালত, স্কুল, কলেজ, এমনকি হাসপাতালও থাকবে আমাদের দখলে।
আমি কোনো রাজা হতে চাই না, কারণ ইতিহাসের কোনো রাজাই তার রাজত্ব টিকিয়ে রাখতে পারে নাই। আমি এই রাজ্যের, এই শহরের মালিক হতে চাই। নেতার কথায় আড়ালে চলে গেছিলাম, কিন্তু আড়ালে চলে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না। এই নিশান কোনো মুদির দোকানে থাকা আটার বস্তা না যে শেষ হয়ে যাবে। এই নিশান একটা ব্র্যান্ড। আজ থেকে এই শহরে সেটাই হবে যেটা নিশান চাই। আর যদি ভুল করে কেউ নিশানের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, তাহলে এই শহর না, এই দেশ ছাড়া হতে হবে তাকে। নিশান ছিল, নিশান আছে, আর নিশান থাকবে তোমাদের সাথে। মাঠ রেডি, যাও মাঠ কাঁপাও। আমি একজন সাধারণ ছাত্র, আমার সাথে আপনাদের তো কোনো শত্রুতা নেই। আমার মনে হয় আপনারা ভুল কাউকে তুলে এনেছেন। আমাকে ছেড়ে দেন। এ চুনোপুটি, তুই থাম। তোদের না বলছিলাম শান্ত আর মিরাজকে ধরে আনতে? এটা কে? ও, তাহলে ঠিক আছে, ঠিক লোককেই তুলে এনেছেন। আমি মিরাজ। আমাকে মারার জন্য এত লোক? আরে না রে, টিম মিটিং, এরা আমার লোক। তোর জন্য আমার এই পুচকি 100। তবে তো ঝামেলা করা উচিত না, কারণ মরলে তো সবাই একসাথেই মরবে। নাসিম মির্জার মেয়ে ঠিকই বলছিল, তোদের সব কটার মাথার তার সেরা। এই, তোর বন্ধু শান্ত কই? শান্ত নেই, যা বলার আমাকে বলেন। ও রে, আমার বলা তোর পছন্দ হবে না, কারণ আমার বলার স্টাইলটা একটু মারকাটারি। তোকে বোঝানোর জন্য আছে না, এদের মধ্যে কেউ না কেউ তো তোকে বোঝাবে। এই বেবি পটকে আমার স্টাইল বাদ রাখ, তোরা তোদের স্টাইল একে একটু বোঝা বোঝা। মানুষ কাঁদলে পৃথিবী কাঁপে, শত্রু পুড়ে ছাই, আজ হবে মহাপ্রলয়।
আয় এক একটারে কোপায়া বাস করে ফেলামু। আমার বন্ধুরে মারছস। এই মালটা কে রে? যেই হোক তুই মার, এই আর তুই মার। তুই মার। এ থাম, এটাই সমস্যা তাই না? চলাই তোর ওজন বেশি না তোর রাগ আমার উপর বেশি, কোনটা? রাগ। কেন? তোরা আমার বাবাকে গুম করছিস। কে তোর বাবা? শফিকুল ইসলাম, একজন সৎ সরকারি কর্মকর্তা। শফিকুল ইসলাম তোর বাবা বেশ কিছুদিন এখানেই ছিল, চুপচাপ থাকতো, নামাজ পড়তো, লোকটা ভালো ছিল। আমি চাইছিলাম তাকে ছেড়ে দিতে, কিন্তু সেটা নাসিম মির্জা জানার পর সে এখান থেকে নিয়ে যায়, এবং কোথায় নিয়ে যায় এটা আমি জানি না। না, তুই মিথ্যা বলতেছিস। খুব ভালো করে জানিস আমার বাবা কোথায় আছে, বল। এ আমি সত্যিই জানি না, তবে হ্যাঁ আমি এইটুকু তোকে বলতে পারি, তোর বাবা এখনো জীবিত। আর আমি যদি তোর বাবাকে খুঁজেও পাই, আমি তোকে বলবো না, তোর বাবাকে তুলে এনে তোর কাছে ফেলে দিব। তোরা থাক। শালা আমার মিথ্যাবাদী বলে। ভাই মন খারাপ করবেন না, আপনার বাবাকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। অন্তত এতটুকু তো জানা গেছে আপনার বাবা বেঁচে আছে। হ্যাঁ ভাই, আপনি একদম মন খারাপ করবেন না। শান্ত, তুই কিভাবে বুঝলি আমি এখানে এসেছি? এটাই তো বন্ধুত্ব। তুই কি ভেবেছিস তুই একাই সব কিছু বুঝিস? বন্ধুই তো বন্ধুর পাশে থাকি বিপদে, তাই না? ভাগ্যিস রাফসান ভাই আমাদের সাথে ছিল,
গিরে মারা, এই তোদের সমস্যা কি রে? তোরা কি লেখাপড়া করবি নাকি করতে চাস না? কোনটা? যে স্কুলে দিই সেই স্কুলেই ঝামেলা করে বেড়াস। ঝামেলা আমরা করি না পাপা, উল্টা আমাদের সাথে গায়ে পড়ে ঝামেলা করতে আসে। এটা কি বিশ্বাসযোগ্য? এটা এমপির মেয়েদের সাথে কেউ কি কোনো ঝামেলা করার সাহস আছে? করে কেউ? এটাই তো সমস্যা। আমি এমপির মেয়ে, তোমাকে কেউ পছন্দ করে না, তাই তোমার জন্য আমাকে টার্গেট করে সবসময় আমার সাথে ঝামেলা পাঠায়। আচ্ছা মা, তোমার বাবাকে যদি কেউ পছন্দ না করে তাহলে তোমার বাবা এত জনপ্রিয় এমপি হলো কি করে? হ্যাঁ, জোর করে, ভয় দেখিয়ে, আর রাতের বেলায় ভোট চুরি করে। আমার মুখ খুলিও না, তাহলে অনেক কিছু বলে ফেলবো। সাথী, বড়দের সাথে এভাবে কেউ কথা বলে? তোমরা আমাদের সন্তান, আমরা নিশ্চয়ই তোমাদের খারাপ কিছু চাই না। আচ্ছা, এই যে নিশানকে ডেকে স্কুলের ছাত্রদেরকে তোমরা মারার পরিকল্পনা করেছো, কেন? একবারও জিজ্ঞাসা করেছো আমাদের কাছে? আচ্ছা, এখন নিশানের লোকজন যদি স্কুলে গিয়ে ছাত্রদেরকে মারধর করে অথবা খুনচুন করে ফেলে, দায়ভার কে নেবে? পুলিশ এসে তোমাদেরকে যদি ধরে নিয়ে যায়, কে বাঁচাবে তোমাদের? লামা, কি রে মা, তুই একবার কি আমাকে বলতে পারতি না? পাপা, আমি তো কিছুই জানতাম না, আপুই তো সব কিছু নিজেই করলো। না মানে, ওরা আমাদেরকে চোরা বাবা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছে। আমি চাই ওদের বিচার হোক। চাচা, আমি খুব ভালো করেই জানি আপনাদেরকে বললে আপনি কিংবা পাপা কেউ এর বিচার করবে না, আর তাই আমি ওদের বিচারের ব্যবস্থা করে আসছি নিশানকে ডেকে। কাকা, নিশানের লোকজন তো শহর ছেড়ে পালাইছে মার খেয়া। কে মারলো ওদের? স্কুল স্টুডেন্ট। স্কুলের স্টুডেন্ট? কতজন ছিল? তা তো জানি না। 2 জন। দুজন? স্কুলের স্টুডেন্ট এত ডেঞ্জারাস হলো কিভাবে? হ্যালো, তুমি কি সত্যি মার খেয়ে শহর ছেড়ে পালিয়েছ? ইডিয়েট। হচ্ছে না কি সব? যা কিছু হচ্ছে ডেঞ্জারাস কিছু হচ্ছে। বিষয়টা খুব হালকাভাবে নিয়েছিলাম, স্কুলের ছাত্রদের সহজ সরল ভেবেছিলাম, কিন্তু তারা খুব ডেঞ্জারাস। আচ্ছা জামিল ভাই, এই যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে, আমাদের কি করা উচিত বলেন তো? এই মুহূর্তে মেয়েদেরকে সঙ্গ দেওয়া উচিত, মানে আমাদের মেয়েদেরকে সঙ্গ দেওয়া উচিত, আর মন্ত্রীর সাথে বিষয়টা ফয়সলা করে ফেলা উচিত। শোনো মির্জা, ওই পাবলিক স্কুলে আমাদের মেয়েদেরকে পড়ানো যাবে না। ওদেরকে যে করেই হোক ওই মন্ত্রীর সাথে ফয়সলা করে মন্ত্রী স্কুলে ভর্তি করে দিতে হবে। কেন? কারণ পাবলিক স্কুলে সাধারণ ছেলে মেয়েরা পড়ে, ওরা খুব ডেঞ্জারাস হয়, ওরা খুব হিংস্র প্রকৃতির হয়। এইসব স্কুলে আমাদের মেয়েদেরকে দেওয়া যাবে না। যে করেই হোক আমাদের মেয়েদেরকে ওই মন্ত্রী স্কুলে ভর্তি করতে হবে। মইনুল, তুমি এক কাজ করো, তুমি মন্ত্রী পিএসের সাথে কথা বলে মন্ত্রীর সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করো। মির্জা, এটা কিন্তু করতেই হবে। ভাই, আমার মনে হয় কি যে আপাতত আমরা একটু মিউচুয়াল করে চলি কিছুদিন, কারণ শিক্ষামন্ত্রীর কিন্তু হাত একদম সর্বোচ্চ জায়গায়। জানি। পরে দেখছি, আপাতত আমরা একটু মিউচুয়াল করি, পরে দেখছি। ঠিক আছে, তাই মিটিং এর ব্যবস্থা করো, দিয়ে কথা বলি। শোন, হোস্টেলের ভিতরে যাওয়া যাবে না, হোস্টেল সুপার দেখলে খবর আছে। তাদের এখান থেকে কেউ ভিতরে যাবো। এই মাহিন,
মডার্ন ছাত্রী কাইটা ছাত্র হোস্টেল কেমনে হয়েছে? আরে এটা তো আগে ছাত্রী হোস্টেলই ছিল, ওই যে মাজার স্যারের বউ আছে না, সে চালাইতো। এরপর তো স্যারের ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, স্যারের বউ নাই, ছাত্রীরাও নাই, ছাত্রী কই গেছে? বাসায়। এই মাজার স্যার কি বলছিল তোর মনে আছে? না, এই সাব্বির, দেখ ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ওরা কি হোস্টেলের রুল জানে না? হোস্টেলে যে সিগারেট খাওয়া নিষেধ। হোস্টেলে সিগারেট খাওয়া নিষেধ বলে তোরা গেটের বাইরে দাঁড়িয়ে সিগারেট খায়। যাই, আমি মাজার স্যারকে বলে আসি। না না না, দরকার নেই, বাদ দে। না না, আজকে সুযোগ, আজকে অবধিরের খবর আছে। আই চল চল, স্যারকে বলে আসি, চলাই। ওরে বাবা রে, সাবান দিমু সাবান দিমু ডইলা, এই সাবান দিমু ডইলা, সাবান দিমু গায়ে গতরের গন্ধ যত যাবে দূরে চইলা, এই গায়ে গতরের গন্ধ যত যাবে দূরে চইলা, সাবান দিমু ডইলা। শান্ত ভিতরে গান করতেছে না, এত জোরে জোরে যে গান করতেছে, স্যার শুনলে তোকে বকা দিবে। আয় তো। সেই সাবানই ভালো, সাবান সাদা ফেনা সাদা, আমি জব্বর কালো। আমি তো কালো না। এই সাবান দিমু। এই শান্ত, গান বন্ধ করে, মাজার স্যার আসতেছে। এই মিরাজ, এই শান্তি দেখো, কুকুরটা দেখো, যা। এই মিরাজ, তোর কিন্তু খবর আছে, যাবি? এই 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 তোমাদের কি বলছি? আমার হোস্টেলে থাকতে গেলে কতগুলো নিয়ম কানুন মানতে হবে বলছি। আমার হোস্টেলে থাকতে গেলে করে গান বাজনা বাজানো যাবে না, সিগারেট খাওয়া যাবে না, জোরে জোরে গান শোনা যাবে না, আর গার্লফ্রেন্ড আনা যাবে না বলছি। কি কারণে? নিজের মধ্যে ঝামেলা রেখে লাভ কি? বাবা, তুমি এত সুন্দর করে মাথায় তেল দেওয়া কিভাবে শিখেছো? শোন, তোর মাকে বিয়ে করার পর যখন প্রথম ওই শহরে চাকরি নিয়ে আসলাম, তখন তোর মার মাথায় তেল দেওয়ার কেউ ছিল না, আমি দিয়ে দিতাম। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কিন্তু আপনার মতো মানুষের পায়ের ছাপ আপনি সেখানে রাখতে যাবেন কেন? হ্যাঁ, দরকার হলে ম্যাডামকে আপনি তুলে নিয়ে আসবেন। এত বড় সাহস! হ্যাঁ, নাসিম ভাইয়ের সাথে সে ম্যাডাম বেয়াদবি করে, তাকে সরি বলতে হবে, মনে ধরো তারে। হ্যালো জনগণ, এমপির মেয়ের গুন্ডা বাহিনী সাধারণ ছাত্রদের হাতে মার খেয়ে তো পালিয়ে গেল। এখন কি হবে? এমপির জেদি মেয়ে কি হাল ছেড়ে দিবে, নাকি ভিন্ন কোনো প্ল্যান করবে? কি ঘটতে চলেছে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।